শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আমি ভগবানের সামনে সত্যি কথাই বলছি, আমি সব সময় চাই আমাদের যে যেখানে আছে সবাই যেন সুস্থ থাকে আর ভালো থাকে। আর এটাই কিন্তু সবারই চাওয়া আর সবার জন্য কাম্য, কারণ আমরা সবাই দুদিন পৃথিবীতে এসেছি। আজকে এই কথাটা ভগবানের সামনে এই কারণেই বলছি, আমরা যারা বাঙালি তারা কিন্তু ভগবানকে সবাই কম বেশি ভয় পায় বা ভগবানের সামনে সত্যি কথা বলার চেষ্টা করি। তা আজকে আমার মনে সকালবেলা ভগবানের পুজো দিতে গিয়ে কিছু একটা কষ্ট লেগেছে, সেই কারণে কিন্তু আজকে তোমাদের সামনে আমি এই কথাটা তুলে ধরছি। সত্যতা বলতে বন্ধু, আমি যতটুকু জানি, যদি ভুল বলি আমাকে ক্ষমা করে দেবেন, আর সঠিক বললে আমাকে একটা ভালোবাসা লাইক কমেন্ট করবেন। আমরা যারা জন্মগ্রহণ করি তারা যদি গরিব হয়ে জন্মায় তাহলে কিন্তু আমরা ফট করে ভগবানের দোষ দিই। গরিব হয়ে জন্মানোটা ভগবানের দোষ দিই, কিন্তু যদি আমরা গরিব হয়ে মরি এটা কিন্তু ভগবানের দোষ না, এটা আমাদের দোষ। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে আমাদের কাছে অজুহাতটা বড় হাত আছে একটা, সেটাকে কিন্তু ফট করে আমরা বলি যে এটা পারবো না সেটা পারবো না। আমি একদিনকে আপনাদের আমার লাইফ হিস্ট্রি নিয়ে আসবো, তাহলে আপনারা জানতে পারবেন যে আমি কতটা সত্যি বলছি কতটা মিথ্যা বলছি। কি বলবো, আমাদেরকে কিন্তু ভগবান সবাইকে একরকমই চোখে দেখে, একরকমই দেয়। অনেকে বলে না ওকে ভগবান মনে হয় বেশি দেখেছে তাই ওকে অনেক কিছু দিয়েছে, এটা ভুল, এটা সঠিক না। ভগবান সবাইকে সমান দেয়, কেউ নিতে পারি কেউ নিতে পারি না। আমি এই কথাটা কতটা ঠিক বললাম, যে বন্ধু আছেন যারা আমার মতন পরিস্থিতিতে আছেন বা পড়েছেন তারাই একমাত্র জানেন। আজকে আমি এই জায়গাটায় যে আছি, যতটুকু দেখছেন এতটুকু জায়গা কিন্তু আমি অনেক পরিশ্রমের ফলে এসেছি, অনেক কষ্ট করি, এখনও করি, আর আমি যতদিন বাঁচবো এরকমই করব। কষ্টের দিন কখনো ভুলবো না, কষ্টের দিন ভুলতেও নেই। আজকে এই কথাটা কেন বলছি, এই যে ভগবানকে দেখছেন এই চারটে ফুল আমি সামনের বাড়ি একটা বাড়ির থেকে আনতে যাই। তাকে কিন্তু আমার ছাদ বাগানে মোটামুটি 5-6 প্রকারের গাছ দিয়ে রেখেছি, তাতে ফুলে ভরে যাচ্ছে, সে পুজোও দিচ্ছে। তারপরে দাঁড়িয়ে আমি রেগুলারও তার বাড়িতে ফুল আনতে যাই না। আমি 4টে ফুল হয়তো কখনো দেখি অনেক ফুটেছে, তখন কিন্তু আমি আনতে যাই। এবার সেটাও কিন্তু এনে শুধু গোপালকে দিই। তা আমি একদিনকে এনে মাঝেও একদিন দিয়েছিলাম। তা আমি তখন বুঝতে পারলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে সে বলল আমারও তো গোপাল আছে। তা আমি এটা বলতে চাই, ভগবান কিন্তু সবারই আছে, ভগবান সবারই এক, যে কোনো এক জায়গায় দিলেই হয়ে যায়, সেটা আমিও বুঝতে পারিনি। যাই হোক, আমি ফুলটা আনতে গেলে আমাকে মুখের সামনে বলা হয় ফুল নিবি না রমা। তখন আমার এত খারাপ লাগে যে আমি যাকে এতগুলো গাছ দিলাম, যার এত ফুল ফুটছে, সে ভগবানকে আমি গাছ দিয়েছি, ভগবানকে পুজো দিচ্ছে, তারপরেও দাঁড়িয়ে এই কথাটা বলল যে নিবি না। আমার খুব খারাপ লাগলো। সত্যি কথা বলতে বন্ধু, যখন আমরা একসাথে চলেছি পথ, তখন কিন্তু আমার থেকে অনেক বড় লোক ছিল, অনেক। আমি সেটাও প্রমাণ দেখাতে পারি। হয়তো তার বাড়িতে গেলে গেলে খাওয়া পাবো বলে সেরকম আশাতেও আমি যেতাম। আজকে সে কিন্তু লোকের বাড়ি কাজ করে, কষ্টে থাকে, আমার থেকে 3 ডবল বড়লোক ছিল। আজকে আমি সেখানে দাঁড়িয়ে ভগবানের বিশ্বাসী, ভগবানের সঠিক পথ ধরে চলেছি, কর্ম করে চলেছি, কর্মশ্রেষ্ঠ মনে করে, তাই আজকে কিন্তু এটুকু জায়গায় আছি। আমি কিন্তু কারোর দৌলতে, যতটুকু জায়গায় আছি কারোর দৌলতে নেই, একমাত্র কর্ম ফোকাস দিয়েছি, আর সারাদিন পরিশ্রম করি, কষ্ট করি, আর ঈশ্বরের চরণের তলায় থাকার চেষ্টা করি, তার জন্য কিন্তু এতটুকু আছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি সবারই আগে বললাম, ভগবানের দোষ দিতে নেই, যে ভগবান আমার কপালে দেয়নি, ভগবানের দোষ, ভগবান এটা করেনি, এগুলো ভুল, এগুলো সঠিক না। সবারই আগে নিজের দোষ দেওয়া উচিত, আমি কি করছি, আমি কি করিনি বা কি করব, নিজের দোষ দেবেন, সঠিক পথ পাবেন। আমি হয়তো ভুল বলতে পারি বা কি বলবো, কিছু বুদ্ধি নেই, তবু আমার যতটা অভিজ্ঞতা আমি সেই আন্দাজে বললাম।
সত্যি বলছি, আমার যদি কোনো লাইফ হিস্ট্রি শোনেন আপনারা, তাহলে যে বন্ধু আছেন না 2-4টে বাজে কথা বলেন, সেটুকুও বলবেন না। আজকে ঈশ্বরের সামনে আমি সত্যি কথা বললাম, আর ঈশ্বরের সামনে কেউ মিথ্যা কথা বলার সাহস রাখে না। আর আমি ঈশ্বরের সামনে সত্যি কথাটাই বললাম, কারণ আমার আজকে খুব কষ্ট লেগেছে। এই 4টে ফুলের জন্য মুখের সামনে আমিই দিলাম এত গাছ, আমাকে বলে দেওয়া হলো ফুল নেবে না। তার জন্যে আজকে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম, যে তাদের উদ্দেশ্যেই, যে এখনও সময় আছে, সঠিক পথ দেখে চলো, সঠিকভাবে চলো, ঈশ্বর তোমাকে ভালো রাখবে। ঈশ্বর ভালো না রাখলে কারুর ক্ষমতা নেই তোমাকে ভালো রাখার, আর ঈশ্বর যদি তোমাকে ভালো রাখে কারুর ক্ষমতা নেই তোমাকে খারাপ রাখার। আমি সঠিক কথা বলেছি কিনা আমাকে সবাই জানাবেন, আর এই ভিডিওটা সবাই ভালো করে দেখবেন। আর আপনারা যদি আমার পুরো হিস্ট্রি আর আমার পুরো আমি কি পজিশান থেকে এখানে এসেছি আর কত কর্ম করি আর কত কর্মের ফল আপনারা যদি জানার চেষ্টা করেন, তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিওয় আমি জানাবো, আর প্রতিটা পদক্ষেপে জানাবো, প্রতিটা পদক্ষেপে দেখাবো। আর আমি দেখেছেন, আমি এটা কোনো ভিউজ পাওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য করছি না বা করিও না। আমার সবথেকে বড় কথা হচ্ছে আমার ভালো লাগে, আমার মনে হয় যদি কাউকে একটু হেল্প করতে পারি, উৎসাহ দিতে পারি, তাই ভিডিওগুলো বানাই। কারণ ছাদ বাগান আমি কষ্ট করি, আপনাদের প্রতিটা ভিডিও দেখিয়ে কি আমি পয়সা পাই না, কিন্তু আমি এটাই বলতে চাই যে আমি যদি এত পরিশ্রম করতে পারি, এত কাজ করতে পারি, আপনারা কেন পারবেন না? সেই কারণে কিন্তু আমি দেখানোর চেষ্টা করি। তা আমার খুব খারাপ লেগেছে, তাই ভিডিওটা করলাম। ভগবান তবুও চাই, ভগবান সবাইকে সমান রেখো, তোমার সবাই সন্তান, আমি জানি তুমি সবাইকে সমান চোখে দেখো, কিন্তু আমরা কেউ নিতে পারি, কেউ নিতে পারি না। মোহর সবারই জন্য ছড়িয়ে রাখো, যার ক্ষমতা আছে সে নেয়, যার ক্ষমতা নেই সে নেয় না। তাহলে ভিডিওটা এখানেই রাখছি।